পরিবারের সাথে ঈদের আনন্দ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ। ঈদ পরবর্তী যাত্রায় বামনা থেকে ঢাকা রুটে লঞ্চ বাসে অধিকাংশে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এমনকি যাত্রীদের কাছে লঞ্চের স্টাফ কেবিন রুমের কথা বলে চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। যাত্রীদের ভিড় বেশি থাকার সুযোগে 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে টিকিট, এমনটাই অভিযোগ যাত্রীদের। 3 তারিখ আমি টিকিট কাটলাম, আমার কাছে 1100 করে ভাড়া নিয়েছে। আজকে আমার আমাকে 1000 করে নিয়েছে। 1000 আগে কত টাকা ছিল? আমাদের তো উপায় নাই, যেহেতু আমাদের গাড়ি যেতে হবে, যে এরা আমাদের এটাই আর কি আদায় করবে। অতিরিক্ত যাত্রী বহন ভাড়া আদায় সহ নানা সমস্যার সমাধানে মাঠে কাজ করছে নৌবাহিনী। গত শনিবার বিকালে বামনা লঞ্চঘাট ও বাস কাউন্টারে অভিযান চালিয়েছে নৌবাহিনী। বামনা নৌ কন্টিজেন্টের সহকারী কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহির আলমের নেতৃত্বে নৌবাহিনীর 8 সদস্যের একটি দল বামনা সদর লঞ্চঘাট এবং বামনা গাজীরাপুল এলাকায় বাস কাউন্টারে অভিযান চালায়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য লঞ্চ ও বাস কাউন্টার মালিকদের নির্দেশ দেন এই কর্মকর্তা। এদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার বিষয় বাস কাউন্টারের ম্যানেজাররা জানিয়েছে, বাস মালিকরাই অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে দিয়েছে। এটা তো মালিক মহাজনের একদিক দিয়ে গাড়িটা আসে তো খালি টানিয়ে যাইয়ে খালি আসে না, এই কারণে তারা দেখা যাইতেছে তাদের একটা গাড়িতে 20,000 টাকার মতো খরচ আছে, খালি টানিয়ে আসে আর যাইতে 20,000, তাতে বুড়ো মাথায় যাইয়ে তাদের পোষায় না, এই কারণে তারা হয়তো একটা বাড়তি নিতে আছে। এটা জানি সব সম্পূর্ণ মালিক মহাজনের। আপনাদের এই যে টিকিটের ভাড়া বেশি নেওয়ার কথা কি মালিক পক্ষই বলেছে? হ্যাঁ, মালিক পক্ষ বলছে আসুক, গাড়ি আসুক, আপনারা চেক করেন, প্রতিটা গাড়ি চেক করেন। নাহলে আমাকে দুঃখ ছিটতেছে, আমরা ওই আগেও 100 টাকা কমিশন পাইছি, এখনো 100 টাকা আমাদের কমিশন দেয়, আমাদের কোনো তাতে কোনো ই নেই। সিন্ডিকেট করছে, প্রতিবাদ করে আমরা কিছু করতে পারবো? আমাদেরকে সাধারণ মানুষের তো ভোগ এখন, ঈদের কোনো আসা যাওয়া মানুষ একটু শাস্ত্রীয়ভাবে যদি আসা যাওয়া করতে পারে তাহলে কিন্তু ভালো। ঈদ কুরবানি আসলে আমাদের দেখা গেছে রেগুলার ভাড়ার চেয়ে 500-400 টাকা ভাড়াই হবে, কিন্তু কাউন্টারওয়ালারা সিন্ডিকেট করে, যে কাউন্টারে যাবেন এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে যাবেন, সেখানেও একই রকম কথা। যারা সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে তাদের লাগাম টেনে ধরা উচিত, এমনটাই দাবি জানিয়েছে সাধারণ মানুষ। বরগুনার বামনা থেকে শাকিল আহমেদ।